নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। আজকে আমি কাদম্বিনী গাঙ্গুলির জীবনী নিয়ে কিছু বলবো। ব্রাহ্ম সংস্কারক ভোজ কিশোর বসুর কন্যা কাদম্বিনী জন্মগ্রহণ হয় 18ই জুলাই 1861-তে বিহারের ভাগলপুরে। তার মূল বাড়ি ছিল বর্তমানে বাংলাদেশে বরিশালের চাঁদশিতে। তার বাবা ভাগলপুরের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ভোজকিশোর বসু অভয়চরণ মল্লিকের সাথে ভাগলপুরে মহিলাদের অধিকারের আন্দোলন করেছিলেন। তারা মহিলাদের সংগঠন ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। এই ঘটনা ছিল ভারতের প্রথম। কাদম্বিনী দ্বারকানাথ ও তার বন্ধু কাদম্বিনী পিস্তুত দাদা মনমোহনের হাত ধরে কাদম্বিনী তার পড়াশোনা আরম্ভ করেন হিন্দু মহিলা বিদ্যালয়ে। এককালে দ্বারকানাথের পোলিও আক্রান্ত ছেলে সতীশের জ্বরের সময়ে তার মাথা ধুইয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন কাদম্বিনী। এর জন্য তার বুদ্ধিমত্তার প্রশংসাও করেছিলেন তৎকালীন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার। স্কুল জীবনে পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে যথেষ্ট আগ্রহ ছিল কাদম্বিনীর। স্কুলে পড়ার সময়ে তিনি 1878 সালে প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার 2য় শ্রেণীতে পাশ করেন। তার দ্বারাই প্রভাবিত হয়ে বেথুন কলেজ প্রথম FA এবং তারপর অন্যান্য স্নাতক শ্রেণী আরম্ভ করে। কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসু বেথুন কলেজের প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন 1883 খ্রিস্টাব্দে। তারা BA পাশ করেছিলেন। তারা ছিলেন ভারতের সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। হবার পর কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন। 1883 সালে মেডিকেল কলেজে ঢোকার পরেই তিনি তার শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। দ্বারকানাথ বিখ্যাত ও সমাজ সংস্কারক ও মানবদরদী সাংবাদিক হিসেবে খ্যাত ছিলেন। যখন তিনি বিয়ে করে তখন 39 বছর বয়সের বিপত্নিক কাদম্বিনীর বয়স তখন ছিল 21। কাদম্বিনী ফাইনাল পরীক্ষা সমস্ত লিখিত বিষয়ে পাশ করলেও প্র্যাকটিক্যালি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অকৃতকার্য হন। 1886 খ্রিস্টাব্দে তাকে GBMC গ্র্যাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য ও শিক্ষারীতিতে চিকিৎসা করবার অনুমতি পান। মেডিকেল কলেজে পড়াকালীন তিনি সরকারের স্কলারশিপ পান, যা ছিল মাসে 20 টাকা। তিনি 5 বছর মেডিকেল কলেজে পড়াশোনা করার পর বিলেত যাবার আগে 1888 খ্রিস্টাব্দে তিনি কিছুদিন লেডি ডাফরিন মহিলা হাসপাতালে মাসিক 300 টাকা বেতনে কাজ করছিলেন। 1895 খ্রিস্টাব্দে রাজমাতার চিকিৎসার্থে নেপালে যান। 1889 খ্রিস্টাব্দে বোম্বে শহরে কংগ্রেসের 5ম অধিবেশনে প্রথম যে 6 জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, কাদম্বিনী ছিলেন তাদের অন্যতম একজন। পরের বছর তিনি কলকাতার কংগ্রেসের 6ষ্ঠ অধিবেশনে বক্তব্য রাখেন। কাদম্বিনী ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা বক্তা। কাদম্বিনী গান্ধীজির সহকর্মী হেনরি পোলক প্রতিষ্ঠিত ট্রান্সভাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি এবং 1907 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত মহিলা সম্মেলনের সদস্য ছিলেন। 1914 সালে তিনি কলকাতার সাধারণ ব্রাহ্ম সমাজের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এই অধিবেশনের মহাত্মা গান্ধীর সম্মানের জন্য আয়োজন করা হয়েছিল। কাদম্বিনী চা বাগানের শ্রমিকদের শোষণের বিষয়ে অবগত ছিলেন এবং তিনি তার স্বামীর দৃষ্টিভঙ্গি সমর্থন করেন, যিনি আসামের চা বাগানে শ্রমিকদের কাজে লাগানোর পদ্ধতি নিন্দা করেছিলেন। কবি কামিনী রায়ের সাথে কাদম্বিনী দেবী 1922 খ্রিস্টাব্দে বিহার এবং উড়িষ্যার নারী শ্রমিকদের অবস্থা তদন্তের জন্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিল।
আজকে এই পর্যন্তই। নমস্কার।